বিশ্বজুড়ে এমন অনেক প্রতিভাবান মানুষ রয়েছে যারা নানান সময়ে নানান অসাধ্যকে সাধন করেছে। কেউ দিয়েছে চাঁদে পাড়ি, কেউ করেছে এভারেস্ট জয়। তবে সাম্প্রতিক ঘটেছে আরও একটি বিস্ময়কর ঘটনা। এক বালক শূন্যে হেঁটে ৪৭ মিনিটে পাড়ি দিয়েছে এশিয়া থেকে ইউরোপ। শুনে নিশ্চয়ই চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। তুরস্কের এমন এক বিশ্বকাপানো ঘটনার বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে। শূন্যের মধ্যে হাঁটে এক বালক। প্রথম দেখায় হয়তো আপনি ভাববেন বাতাসের মধ্য দিয়ে হেঁটে চলেছে সে, কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বুঝতে পারবেন সমুদ্র থেকে কয়েক ফুট উঁচুতে একটি তারের উপর ভর দিয়ে হাঁটছেন তিনি। এমন দৃশ্য দেখে গা ছমছম করে ওঠে। একটু এদিক ওদিক হলেই পড়ে যাবেন একদম নিচে। বিস্ময়কর এমন ঘটনা ঘটেছে তুরস্কের ইস্তানবুল শহরে। গত রোববার ঘটনাটি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। বিখ্যাত বসফরাস সেতু পাড়ি দিয়ে এশিয়া থেকে ইউরোপে খেতে গিয়েছিলেন সেই ব্যক্তি, যিনি অতটা উঁচুতে দড়ির উপর দিয়ে হেঁটে যান অবলীলায়। চমকে ওঠার মতোই বিষয়। বসফরাস সেতুর উপর ১০৭৪ মিটার দীর্ঘ এই লাইন পাড়ি দিয়েছেন মাত্র ৪৭ মিনিটে। গত রোববার অর্থাৎ ১৫ই সেপ্টেম্বর তুরস্কের স্থানীয় নাগরিক জানরুজ নামক এক যুবক এভাবেই তারের উপর দিয়ে হেঁটে গিয়েছিলেন এক দেশ থেকে আরেক দেশে। গ্রামেগঞ্জে কিংবা সার্কাসে দড়ির উপর হাঁটার কসরত প্রায়শই চোখে পড়ে, কিন্তু জানরুজ সেই কৌশলকে নিয়ে গেছেন অন্য এক স্তরে। বিভিন্ন সার্কাস অনুষ্ঠানে নিশ্চয়ই এমন কাউকে দেখেন যিনি দক্ষতার সঙ্গে উঁচুতে বেঁধে রাখা দড়ির উপর দিয়ে হাঁটছেন। এমন দৃশ্য দেখে সবার বুকের মধ্যেই কাঁপন ওঠে। কখন না জানি ওই ব্যক্তি পা ফসকে পড়ে যান। এই ভয় আসে সবার মনেই। তবে উপস্থিত সবাইকে চমকে দিয়ে ঠিকই দড়ির উপর দিয়ে দিব্যি হাঁটেন ওই পারফর্মার। এমন কসরত রপ্ত করা বেশ কঠিন, যা বছরের পর বছর চেষ্টার পর অর্জন করতে হয়েছে। রুজ যে সেতুটির উপরে হেঁটেছিল সেটি সমুদ্রের অনেক উপরে অবস্থিত। সে সেতুর অনেক উপরে ছিল স্লেট লাইন। সেই তারের উপর দিয়েই হারনেস লাগিয়ে হেঁটে গিয়েছিলেন জানরুজ। এমন অকুতোভয় অর্জনের অনুভূতি শেয়ার করতে গিয়ে জানরুজ বলেন, আমি শুধুমাত্র সামনের পদক্ষেপের দিকে লক্ষ্য স্থির রেখেছিলাম। লক্ষ্য স্থির রেখে অসাধ্য এই কাজটি সাধন করার জন্য মনোনিবেশ করেছি। স্লেট লাইনের উপর সফলভাবে কসরত করতে হলে শরীরের উপর নিয়ন্ত্রণের পাশাপাশি মানসিক অবস্থাও স্থিতিশীল থাকতে হবে। বেশিরভাগ স্লেট লাইন বিশেষজ্ঞরা দাবি করেন স্লেট লাইন হলো নিজের সঙ্গে সংযোগের একটা সুযোগ। সেই মুহূর্তে নিজেকে সঁপে দেওয়ার মতো। বাস্তবকে অনুভব করে নিজের শরীর বোঝার সেই মুহূর্তকে আমরা ফ্লো মোমেন্ট বলি। সে সময় তো নিজের পা দড়ি বা দোলনারত লাইনের দিকে তাকায় না, সামনের লক্ষ্যের দিকে সোজা তাকাতে হয়। সেই পদ্ধতি অবলম্বন করেই অসম্ভবকে সম্ভব করেছেন অভিজ্ঞ রুজ। স্লেট লাইন যেহেতু ১০৪৭ মিটার দীর্ঘ ছিল, সেহেতু বিশালে লাইন পাড়ি দেওয়ার সময় বাহুগুলো সংকুচিত হয়ে আসছিল। সেতু দিয়ে যেহেতু অনেক যানবাহন চলাচল করে, সেহেতু এগুলোর আওয়াজ রুজকে কিছুটা বাধাপ্রাপ্ত করেছিল বলেও জানান তিনি। তবে এই অ্যাডভেঞ্চারে তিনি তুরস্কের পুরনো শহরগুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। মাত্র ৪৭ মিনিটে পাড়ি দেন ১৭৪ মিটার এই দীর্ঘ পথ। তার এই অকুতোভয়ের প্রফুল্ল আর সাফল্য ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিনন্দন পেয়েছেন তুর্কির এই যুবক।